জনবল সংকট ও রোগ নির্ণয়ের যন্ত্রপাতি নষ্ট থাকায় ব্যাহত হচ্ছে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার 50 শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবা। অনিয়ম আর অব্যবস্থাপনার কারণে রোগী ও স্বজনদের ভোগান্তি সীমা ছাড়িয়েছে। নোয়াখালী রিপোর্টার মিজানুর রহমান রিয়াদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। হাতিয়া উপজেলার সোনাদিয়া ইউনিয়নের চরচেঙ্গা গ্রামের বাসিন্দা দুলাল মিয়া। তার স্ত্রী অসুস্থ। 1.5 সপ্তাহ আগে ভর্তি করেন হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। ভর্তির কয়েক ঘন্টা পার হলেও দেখা মেলেনি চিকিৎসকের। সরকারি হাসপাতালে আমাদের মতো গরিব মানুষ আসে চিকিৎসা নিবে, এখন এই চিকিৎসা নিয়ে তো আমরা তো ওই ধরনের চিকিৎসা এবং সেবা পাইতেছি না। এ দুরবস্থা এখনো কাটেনি। ভুক্তভোগীদের অভিযোগ, সকাল 8টার মধ্যে চিকিৎসক ও নার্স সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারী হাসপাতালে যাওয়ার কথা থাকলেও এ নিয়ম মানেন না অনেকে। কেউ কেউ বিকেল 3টার পর গিয়ে মোবাইল ফোনে নিশ্চিত করা রোগীদের দেখেন। সরজমিনে দেখা গেছে বেলা 11:30 পর্যন্ত 3টি কক্ষে চিকিৎসকের দেখা মেলেনি। একজন চিকিৎসকের কক্ষের সামনে চেয়ার দিয়ে পথরোধ করা, কিন্তু বাইরে অনেক রোগী। চিকিৎসকদের সহকারী থাকলেও ক্যামেরা দেখে সরে যান তারা। কয়েক বছর ধরে হাসপাতালে নেই কোনো গাইনি চিকিৎসক। আমি বুড়া মানুষ, হাঁটতে পারি না, চলতে পারি না, কতক্ষণ মাসে টাকা পয়সা কুলে। 12টা থেকে 6টা পর্যন্ত অপেক্ষা করছি, আলতা করার পরে ডাক্তার দেখি না। অনেক কষ্টে যারা সেবা পান তাদের ওষুধ নিতে হয় বাইরে থেকে। বন্ধ রয়েছে এক্স-রে ও আল্ট্রাসোনোগ্রাফি মেশিন। অতিরিক্ত খরচে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার থেকে পরীক্ষা করাতে হচ্ছে রোগীদের। একজন এক রকমের ডাক্তার, এখানে ওষুধ এখানে হসপিটাল আইতেছিলাম, সব বাইরে থেকে কিনে আনি। এক্স-রে এবং আলট্রা করার জন্য প্রাইভেট ক্লিনিকে যেতে হয়, সেখানে গেলে তারা প্রতারণার শিকার হয় বিভিন্নভাবে। এসব অনিয়ম ও অব্যবস্থাপনা রোধে জেলা সিভিল সার্জনের কার্যালয়ের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেও লাভ হচ্ছে না। তবে এসব রোধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। নার্সের সংখ্যা খুবই কম, যেখানে 31 জন থাকার কথা ওইখানে আমার নার্স ইনচার্জ সহ আছে 6 জন এবং মিডওয়াইফ আছে 2 জন। মিডওয়াইফ এখানে 4 জন থাকার কথা। আমাদের এখানে এন্টিনেটাল চেক আপটাই ডাক্তার না থাকার কারণে আমার ওই রুমটাই বন্ধ আছে এবং আমার সম্পূর্ণ সিজার সেকশনটা বন্ধ এখানে। হাতিয়া উপজেলার প্রায় 7.5 লাখ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটির অনিয়ম ও অব্যবস্থাপনা দূর করার দাবি স্থানীয়দের। মাছরাঙা নিউজ ডেস্ক।